হাসপাতালের বাইরে চাকচিক্যময় রং, তা দেখে বোঝার কোনো উপায় নেই ভেতরের ভয়াবহতা। গত ৬ বছর ধরেই ভবনটিতে রয়েছে মারাত্মক ঝুঁকিপূর্ণের তালিকায়। বহির্বিভাগের চিকিৎসকের চেম্বার, প্যাথোলজি, টিকিট কাউন্টার ও রোগীদের বসার জায়গা সহ প্রায় ২৫টি কক্ষ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা সবসময় রোগী নিয়ে আসলে বা আমরা নিজেরা সেবা নিতে আসলে আতঙ্কিত থাকি এখানে যে কবে এই ভবনটা ভেঙে পড়ে। একটু ভূমিকম্প হলেই ধসে যায়, এদিক সেদিক যায়, হতাহতের দুর্ঘটনা হওয়ার বেশিরভাগ সম্ভাবনা রয়েছে। ১৯৬১ সালে নির্মিত এই ভবনটিকে ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। ঘোষণার ৫ বছর পার হলেও বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অথচ এই বহির্বিভাগে প্রতিদিন সেবা নিতে আসেন ২ থেকে ৩ হাজার মানুষ। রোজি মাথার উপর মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে ফার্মেসি, টিকিট কাউন্টার ও ব্লাড ব্যাংকের কর্মীরাও। প্যাথোলজি বিভাগে এখানে প্রত্যেক দিন রোগীদের সেবা দিয়ে থাকি, আতঙ্কের ভিতরে থাকি কখন ভবনটি ধসে পড়ে। আমরা এই সংস্কার চাই না, আমরা হচ্ছে যে টোটালি হচ্ছে যদি আমাদের নতুন একটা ভবন করে দেয়। টেনশন নিয়ে রোগীগুলো দেখতে হয়, পেশেন্টগুলো দেখি। বারবার সংস্কার করলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এই পরিস্থিতিতে সরকারের কাছে দ্রুত একটি ভবন নির্মাণের দাবি জানিয়েছেন রোগীরা। এদিকে গণপূর্ত বিভাগ বলছে নতুন প্রকল্পের অনুমোদন পেলেই কাজ শুরু হবে। সেটা এখনো অনুমোদন হয় না এবং দ্রুততর এটা সময়ের মধ্যে এটা অনুমোদন হলে আমরা হয়তো লং টার্মের জন্য এই জেলার জনগণ সুবিধা ভোগ করবে। নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণপূর্ত বিভাগের কাছে নতুন ভবনের জন্য লিখিত আবেদন জানিয়েছে হাসপাতাল প্রশাসন। স্থানীয় গণপূর্তের মাধ্যমে আমাদের অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বিভিন্ন ব্যাপার চিঠি দিয়েছি, যেখানে আমাদের 250 শয্যার জন্য নতুন একটি 10তলা ভবন নির্মাণ করে রোগী পাশাপাশি আমাদের ডাক্তার, নার্সের, অন্যান্য চিকিৎসার যারা সদস্যবিদ আছে তাদের নিরাপদভাবে রোগীদেরকে সেবা স্বাস্থ্য যেন দিয়ে যেতে পারি। বড় কোনো দুর্ঘটনার আগেই কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিবে চিকিৎসা সেবা নিশ্চিত করতে, এমনটাই প্রত্যাশা জামালপুরবাসী। তানভীর আহমেদ, ওয়ান নিউজ, জামালপুর।